শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার কাজটা ভালো করে শুনবে, উপকৃত হবে। ইউনিট 1, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। ইতিহাস রচনাকারী মানুষ অথবা প্রতিষ্ঠান। লেসন 1, দ্য আনফরগেটেবল হিস্ট্রি। ইতিহাস রচনাকারী, অবিস্মরণীয় ইতিহাস। দ্য আনফরগেটেবল হিস্ট্রি, অবিস্মরণীয় ইতিহাস। এখানে একটু গ্রামার আলোচনা করব। তা হলো আর্টিকল। আর্টিকল কখনো নাউন ছাড়া বসে না। তাহলে কোনটা নাউন? হিস্ট্রি নাউন। আর্টিকল এবং নাউন, আর মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কয় প্রকার? 4 প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার? 1 2 3 4 5 6 7 8 9 10, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর কোনটা কোয়ান্টিটি? মেনি, লিটল, ফিউ, মাচ, কোয়ান্টিটি। আর কোনটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ? মাই, আওয়ার, ইউর, হিজ, হার। আর বাকি যা আছে সবই হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আনফরগেটেবল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কিভাবে হলো? দেখো, এখানে একটা ভার্ব আছে, ফরগেট, ভুলে যাওয়া। ফরগেট, ভুলে যাওয়া। ফরগেটের সাথে যদি এবল যোগ করো, ফরগেটেবল, ভুলে যাওয়ার মতো। আবার যদি আন যোগ করো, না, আনফরগেটেবল, অবিস্মরণীয়। তাহলে অবিস্মরণীয় ইতিহাস। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, মাই ব্রাদার্স, বঙ্গবন্ধু বলেছেন আমার ভাইরা, ভাইরা আমার। আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি আপনাদের সামনে দণ্ডায়মান। উইথ এ হার্ট, একটা হৃদয় নিয়ে। ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, দুঃখে ভারাক্রান্ত। দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়াই বা দাঁড়িয়েছি। ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং, আপনারা পুরোপুরি সচেতন ঘটনাগুলো সম্পর্কে, দ্যাট আর গোয়িং, যা চলছে, দ্যাট আর গোয়িং অন, যা চলমান, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আপনারা বুঝেন, দেয়ার ইম্পোর্ট, তাহাদের গুরুত্ব। আপনারা অবশ্যই পুরোপুরি অবগত ঘটনা সম্পর্কে যাহা চলছে, এবং আপনারা এসবের গুরুত্ব বুঝতে পারেন। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা করছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা করছি। টু ডু, করতে। আওয়ার বেস্ট, আমাদের আপ্রাণ। টু কোপ উইথ দ্য সিচুয়েশন, পরিস্থিতি মোকাবেলায়। অ্যান্ড ইয়েট, এখনো। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত। দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। এখনো দুঃখজনকভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তাগুলো আমাদের ভাইদের রক্ত ধারা ভেজা। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, এখন এখন বাংলার জনগণ চায় মুক্ত হতে। এখন বাংলার জনগণ মুক্ত হতে চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ এখন বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলার জনগণ এখন তাহাদের অধিকার চায়। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন একটা সরল অনুবাদ করেছি। এখন গ্রামার নিয়ে আলোচনা করব। মাই, কোন পার্ট অফ স্পিচ? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ।
আমরা এই পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা কেন করব? আমি এখন যে গ্রামারটা নিয়ে আলোচনা করছি, যদি এই গ্রামার না জানো তাহলে ইংরেজি কখনো তোমাদের শেখা হবে না। মাই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অবশ্যই তারপর নাউন বসবে। ব্রাদার্স নাউন, মাই ব্রাদার্স অ্যাডজেক্টিভ নাউন, মিলে একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। আই স্ট্যান্ড, আমি দাঁড়াই। আই হলো সাবজেক্ট, আই কি? সাবজেক্ট। স্ট্যান্ড, সাবজেক্ট কখনো ফাইনাইট ভার্ব ছাড়া বসে না। স্ট্যান্ড হলো ফাইনাইট ভার্ব। আই স্ট্যান্ড, আমি দাঁড়াই। যেহেতু স্ট্যান্ড ভার্বের অবজেক্ট নাই, অতএব এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। বিফোর, প্রেপোজিশন। বিফোর কি? প্রেপোজিশন। ইউ, অবজেক্ট। প্রেপোজিশন এবং অবজেক্ট এই দুইটা মিলে হলো অ্যাডভার্ব অফ প্লেস। আমরা যখন কোনো কাজ করি, কাজ করলে সময় লাগে, তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। তারপর কি লাগে? কাজ করলে সময় লাগে, সময়, জায়গা লাগে, অ্যাডভার্ব অফ প্লেস। এবং কাজের ধরন, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে বিফোর ইউ, অ্যাডভার্ব অফ প্লেস। উইথ এ হার্ট, একটা হৃদয় নিয়ে। কিভাবে? একটা হৃদয় নিয়ে। উইথ হলো প্রেপোজিশন, আর্টিকল নাউন। প্রেপোজিশনের পরে অবশ্যই নাউন বসবে। উইথ কি? প্রেপোজিশন। উইথ কি? প্রেপোজিশন। অবশ্যই লাগবে নাউন। হার্ট কি? নাউন। নাউনের পরে যে ভার্ব বসবে এটা অবশ্যই অবজেক্টের পরে। হার্ট হলো উইথ এর অবজেক্ট। হার্ট কি? উইথ এর অবজেক্ট। অবজেক্টের পর কখনো ফাইনাইট ভার্ব বসে না, বসবে নন ফাইনাইট ভার্ব। ওভার ফ্লোয়িং, ভারাক্রান্ত। হার্টটা কেমন? ভারাক্রান্ত। কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হলো কি? অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়েছে অ্যাডজেক্টিভ। এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। যেহেতু নাউনের পরে বসছে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট পার্টিসিপল? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হলে তার নাম প্রেজেন্ট পার্টিসিপল। উইথ গ্রিফ, দুঃখ নিয়ে। তাহলে অর্থ কি দাঁড়ালো? আর আমি আপনাদের সামনে ভারাক্রান্ত, দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে দণ্ডায়মান। ইউ, সাবজেক্ট। ইউ কি? সাবজেক্ট। অবশ্যই ফাইনাইট ভার্ব ছাড়া বসে না। আর কি? ফাইনাইট ভার্ব। আর তার আরেকটা নাম আছে লিঙ্কিং ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যা বসে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। ফুললি অ্যাওয়ার, এটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়। এখানে ফুল, ফুল হলো অ্যাডজেক্টিভ, অ্যাওয়ার অ্যাডজেক্টিভ। দুইটা অ্যাডজেক্টিভ কখনো একসাথে বসে না। না বসার কারণে ফুললি হলো অ্যাডভার্ব, ফুলকে করতে হয়েছে ফুললি, অ্যাডভার্ব করতে হয়েছে ফুললি অ্যাওয়ার। আপনারা পুরোপুরি অবগত অফ দ্য ইভেন্টস, ঘটনা সম্পর্কে। অফ হলো প্রেপোজিশন, ইভেন্টস হলো নাউন। ইভেন্টস কি? নাউন এবং প্লুরাল। আর এই নাউনকে অবজেক্ট করতে হবে সবসময়। অবজেক্ট করতে হলে এই অফটা কি? প্রেপোজিশন। দ্যাট আর গোয়িং অন, যা চলমান বা যা চলছে। দ্যাট হলো কনজাংশন। কিছু ওয়ার্ড আছে দ্যাট কনজাংশন। দ্যাট হলো কনজাংশন। কনজাংশন কখনো সাবজেক্ট ছাড়া বসে না। তাহলে এখানে কোনটা সাবজেক্ট? দ্যাট। টু ইন ওয়ান, এখানে সাবজেক্টও আছে, কনজাংশনও আছে। কেন? আর হলো ফাইনাইট ভার্ব। দ্যাট আর গোয়িং অন, যা চলছে। এখন প্রশ্ন হলো এখানে ইজ কেন হলো না, আর কেন হইল? কারণটা হচ্ছে দ্যাট হলো কনফিউজিং ওয়ার্ড। এটা একটা কনফিউশন তৈরি করে। তারপরে কি ইজ বসবে না আর বসবে, হ্যাভ বসবে না হ্যাজ বসবে। আমরা গ্রামারটা জানি। দ্যাট, হো, হুইচ, তার পূর্বে যে নাউন বা প্রনাউন থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আমি আবার বলছি, দ্যাট, হো, হুইচ,
তার পূর্বে যে নাউন বা প্রনাউন থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। যদি অ্যান্টিসিডেন্ট প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। যদি অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ক্লিয়ার? দ্যাট আর গোয়িং অন, যা চলছে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আপনারা বুঝতে পারেন। দেয়ার ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সের সংক্ষেপ হলো ইম্পোর্ট। আন্ডারস্ট্যান্ড, এটা ফাইনাইট ভার্ব। কেন? তার আগে ইউ গোপনে আছে, যেহেতু এন্ড দ্বারা যুক্ত হয়েছে। ইউ আন্ডারস্ট্যান্ড, আপনারা বুঝতে পারেন। এটা ট্রানজিটিভ ভার্ব, তার থাকবে অবজেক্ট। দেয়ার ইম্পোর্ট, দেয়ার হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ইম্পোর্ট নাউন। কোনগুলি আমি আলোচনা করেছিলাম? কোনগুলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ? মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার। দেয়ারটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর ইম্পোর্ট নাউন, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটা মিলে হলো অবজেক্ট। কার অবজেক্ট? আন্ডারস্ট্যান্ড ভার্বের অবজেক্ট। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা করছি। উই সাবজেক্ট, হ্যাভ বিন ট্রাইং প্রেজেন্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা চেষ্টা করছি। টু ডু, করতে। যদি ভার্বের পূর্বে বসে টু, তাকে বলা হয় ইনফিনিটিভ মেকার। এটা প্রেপোজিশন, বাট তার একটা নাম হলো ইনফিনিটিভ মেকার। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে তখন ভার্বের আগে যে টু থাকবে তার নাম জিজ্ঞেস করা হবে, এটা কোন, এটা কি? উত্তর হলো ইনফিনিটিভ মেকার। টু ডু, এটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। আওয়ার বেস্ট, আওয়ার হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, বেস্ট হলো নাউন। প্রয়োজন তোমরা অক্সফোর্ড ডিকশনারি দেখে নেবে। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি। আবার টু কোপ, ইনফিনিটিভ মেকার, ভার্ব। টু কোপ, কুলিয়ে উঠতে বা মোকাবেলা করতে উইথ দ্য সিচুয়েশন, এই পরিস্থিতির সাথে। এখানে সিচুয়েশন কি? নাউন। নাউনকে কি করতে হয়? অবজেক্ট। অবজেক্ট করলে কি লাগে? প্রেপোজিশন লাগে। অ্যান্ড ইয়েট, এবং এখনো। এখনো হলো অ্যাডভার্ব অফ টাইম। এখনো কি? অ্যাডভার্ব অফ টাইম। আনফরচুনেটলি, অ্যাডভার্ব অফ ম্যানার। আনফরচুনেটলি, দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকার পথগুলো। এই দ্য স্ট্রিটস অফ ঢাকা, এখানে স্ট্রিটস নাউন, ঢাকা নাউন। ঢাকার পূর্বে আর্টিকেল বসে নাই কেন? এটা প্রপার নাউন, ডি বড় হাতের, ক্যাপিটাল লেটার, প্রপার নাউন, সেই জন্য কি বসে নাই? আর্টিকেল বসে নাই। স্ট্রিটস প্লুরাল নাউন। এবার গ্রামারটা বুঝো। যদি কোনো প্লুরাল নাউন পজিটিভ কেসে ব্যবহৃত হয়, কোনো পজিটিভ কেস, অফ এর আগেও নাউন পরেও নাউন, তাকে বলা হয় পজিটিভ কেস। যদি কোনো প্লুরাল নাউন পজিটিভ কেসে অর্থাৎ অপের আগে ব্যবহৃত হয়, তার আগে দি বসে, তাহলে ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তাগুলো আর হয় লিঙ্কিং ভার্ব। তারপরে বসবে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে যা বসে তার অপর নাম হলো কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়। এটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমার ভাইদের রক্তে। উইথ হলো প্রেপোজিশন, ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, এখানে আছে একটা অফ। অতএব এটা কোন কেস? অপের পরে নাউন, অপের আগেও নাউন, অপের আগে নাউন পরে নাউন, তার নাম পজিটিভ কেস। এই পজিটিভ কেসে এই ব্লাড হলো ম্যাটেরিয়াল নাউন, দেখা যায় এবং প্রয়োজনে মাপা যায়। যদি ম্যাটেরিয়াল নাউন অপের আগে বসে তার পূর্বে দি বসবে, এটা চিরন্তন সত্য। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার জনগণ। বেঙ্গল হলো প্রপার নাউন, কি করে বুঝেছ? বি বড় হাতের, ক্যাপিটাল লেটার, এর প্রপার নাউন। আর প্রপার নাউন যদি জায়গা বোঝায়, স্থান বোঝায়, ব্যক্তি বোঝায়, ব্যক্তি এবং
জায়গা বোঝায় তারপরে আর্টিকেল বসে না। আবার দেখো পিপল প্লুরাল নাউন, তারপরে অফ আছে, যেহেতু পজিটিভ কেস এখানে কি বসবে? দা বসবে। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার জনগণ। নাও, এখন। নাও কোন পার্ট অফ স্পিচ? নাও হলো অ্যাডভার্ব অফ টাইম। ওয়ান্ট, চায়। এখন বাংলার জনগণ চায়। টু বি ফ্রি, নন ফাইনাইট ভার্ব। ভার্বের পূর্বে বসছে ইনফিনিটিভ মেকার। ভার্ব ওয়ানের পূর্বে টু বসলে নন ফাইনাইট ভার্ব। এবং বি হলো লিঙ্কিং ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার জনগণ বাঁচতে চায়। ওয়ান্ট টু লিভ, ওয়ান্ট হলো ফাইনাইট ভার্ব। ওয়ান্ট কি? ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? তার আগে পিপল হলো সাবজেক্ট। টু লিভ, বাঁচতে চায়। কি চায়? বাঁচতে চায়। ভার্ব টু এবং ভার্ব ইনফিনিটিভ মিলে হলো ওয়ান্ট ভার্বের অবজেক্ট। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার জনগণ, পজিটিভ কেস, নাও ওয়ান্ট, এখন চায়। দেয়ার রাইটস, তাহাদের অধিকার। দেয়ার নাকি মনে আছে? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর রাইটস কি? নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অধিকার দেখা যায়, শোনা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়? স্পর্শ করা যায় না। তাহলে দেখা যায় না, শোনা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়। তো কিছু কিছু আছে কাউন্টেবল, কিছু আছে আনকাউন্টেবল। তাহলে রাইট হলো কাউন্টেবল, আনকাউন্টেবল দুইটাই হয়। তাহলে ওয়ান্ট হলো ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট হলো দেয়ার রাইটস। এই দুইটা মিলে হলো একটা ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, অবজেক্ট হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নিয়ে যেটুকু আলোচনা করেছি গ্রামারের, আমি আশা করি মোটামুটি 50% গ্রামার আলোচনা করেছি। আরও কিছু গ্রামার রয়েছে যেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদেরকে ধন্যবাদ, আর যদি ভালো না লেগে থাকে তাও তোমাদেরকে ধন্যবাদ যারা আমার ক্লাসটা মনোযোগ সহকারে শুনছো। আসসালামু আলাইকুম।